আসসালামু আলাইকুম। ছোট্ট সোনামণির বন্ধুরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালোই আছো। তো তোমাদের জন্য কয়েকটি ছোট্ট ভাগ অঙ্ক নিয়ে এসেছি, যেগুলো তোমাদের ক্লাস রিলেটেড এর সাথে সম্পূর্ণভাবে সাদৃশ্যপূর্ণ। তো তোমরা এই ভাগ অঙ্কগুলো করতে শিখলে তোমরা তোমাদের ক্লাসের সম্পূর্ণ পড়াগুলো দিতে পারবা এবং সম্পূর্ণ গণিতের যেই অঙ্কগুলো দিবে সম্পূর্ণভাবে করে ফেলতে পারবে। তো আশা করছি তোমরা ভিডিও থেকে পাশাপাশি ভাগ সহ উপরে নিচে ভাগগুলো করতে পারবে, ঠিক আছে? তো এখানে এই ভাগ অঙ্কটা করতে পারলে তোমরা বড় বড় ভাগ অঙ্কগুলো করতে শিখে যাবা। তো এখানে তোমাদেরকে সিম্পলি ভাবে বোঝানো হবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবা। ভিডিওটিতে তোমাদেরকে আমি সুন্দর এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে? তো আপনারা অবশ্যই আপনাদের সন্তানকে এটা দেখাবেন, ঠিক আছে? তো আমি সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমি যদি ভাগ অঙ্ক করতে যাই তাহলে আমাকে অবশ্যই নামতা জানতে হবে, ঠিক আছে? তো নামতা না জেনেও কিন্তু ভাগ অঙ্ক করা যায়, সেটা হচ্ছে সিম্পলি যোগ করে। কিভাবে? ধরো আমি যদি এখানে 18 মানে যেই প্রথম ক নাম্বার প্রশ্নটা নিই, ক নাম্বার প্রশ্নটা নিলে আমি দেখতে পাচ্ছি এখানে 18কে 6 দ্বারা ভাগ করতে বলেছে। তো 18কে যদি আমি 6 দ্বারা ভাগ করতে যাই তাহলে অবশ্যই আমার এখানে নামতা করতে হবে বা যোগ বিয়োগ করতে হবে। তো এখন আমি কি করব? 6 এর নামতা পড়তে হবে, মানে 6 কে আমি যোগ করতে হবে। আমি 6 কে যতবার যোগ করব তত যদি আমি কম বেশি করতে পারি তাহলে আমি এটা নিব। ঠিক আছে? 18 যদি কম হয় তাহলে নেব না, যদি 18 বেশি হয় তাহলে নেব। ঠিক আছে? যদি 18 সমান হয় তাহলেও নিব। ঠিক আছে? তো এভাবে ভাগ অঙ্কটি করতে হবে। তো এখানে আমি যদি 6 এর নামতা পড়ি, 6 একে 6, 6 দ্বিগুণে 12, ঠিক আছে? 3 6 18। আমি কত পাচ্ছি? যদি আমি 6কে 3 বার যোগ করি, 6কে 3 বার যোগ করি তাহলে আমি কত পাচ্ছি? 18 পাচ্ছি। মানে 6 এর নামটা আমি 3 বার পড়ব। 6 এর নামটা 3 বার পড়েছি মানে এখানে বসাইতে হবে যে আমি 6 এর নামটা 3 বার পড়েছি বা 6কে 3 বার যোগ করেছি। 6কে যদি আমি 3 বার যোগ করি তাহলে আমার কত হচ্ছে? 18 হচ্ছে। তো এখানে আমি 18 নিচে বসিয়ে দিব। ঠিক আছে? যদি তার বেশি হতো তাহলে বসিয়ে দিতাম এবং বিয়োগ করে দিতাম। তো এখানে যেহেতু সমান আসছে সিম্পলি বোঝানোর জন্য তো আমি এখানে 18কেই বসিয়ে দিলাম এবং 3 বার যোগ করা বা 3 বার গুণ করেছি বিধায় এখানে আমি 3 বসালাম। এখন নিচে যেহেতু আর কোনো যোগ বিয়োগ হচ্ছে না, তো এখন আমি কি করতে হবে? নিচে একটা দাগ দিতে হবে, মানে টান দিতে হবে, অঙ্কটা ক্লোজ করতে হবে আরকি। তো নিচে একটা শূন্য বা ক্রস যে কোনো কিছু দিতে পারো তুমি। যেহেতু এখানে আমার আর অঙ্ক নাই তাহলে ক্রস বা শূন্য একটা দিলেই হবে। ঠিক আছে? তারপরে আমি যদি খ নাম্বার প্রশ্নটা দেখি, খ নাম্বার প্রশ্নটা হচ্ছে 25কে 5 দ্বারা ভাগ দিতে হবে। 25কে আমি যদি 5 দ্বারা ভাগ করতে হয় তাহলে অবশ্যই আমাকে এখানে দেখতেই পাচ্ছ বা হাতের বামের দিকে এখানে 5 মানে 5 এর নামটা পড়তে হবে। মানে যেই অঙ্কটা ভাজ্য দিয়ে আমাকে ভাগ করতে হবে সেই ভাজ্যকে ভাজক দ্বারা আমাকে গুণ করতে হবে। তো এখানে আমি 5কে গুণ করব। মানে 5কে আমি কত দ্বারা গুণ করলে 25 পাবো বা 25-এর থেকে বেশি পাবো সেটা এখানে বসাতে হবে। তো আমি এখানে 5 এর নামটা পড়বো। 5 একে 5, 5 দ্বিগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25। মানে আমি 5 পাঁচা 25 পড়লে এখানে পেয়ে যাচ্ছি। মানে 5কে 5 বার পড়লে আমি 25 পাচ্ছি। কম পড়লে হচ্ছে না যেহেতু আমি 25 দিয়েও করে ফেলতে পারতেছি। ঠিক আছে? তো এখানে আমি 25-এ বসিয়ে দিলাম এবং নিচে যেহেতু আর ভাগ বিয়োগ যাচ্ছে না তো এখানে আমি ক্রস দিয়ে দিয়েছি এবং ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে 21কে 7 দ্বারা ভাগ। তো 21কে 7 দ্বারা ভাগ দিতে হলে সিম্পল আমরা এখানে 7 এর নামটা বলবো। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21। তো 3 7 21 পেয়ে গেছি, আমি 21 বসিয়ে দিলাম। তো নিচে যেহেতু অঙ্ক শেষ তো আমি এখানে শূন্য দিয়ে দিছি এবং 3 7 21 মানে 7কে 3 বার যোগ করেছি বা 3 বার গুণ করেছি, সেই কারণে আমার 3 বসাতে হয়েছে। এখন আমি যদি 18, এই 18কে 9 দ্বারা ভাগ দিতে হবে। তো এখানে আমি সিম্পলভাবে বুঝেছি, যেমন আমি যদি 9কে 2 বার যোগ করি তো বা 9কে যদি 2 বার যোগ করি তাহলে আমার কত আসছে? তোমরা হিসাব করে দেখবা, তারপরে আমার অ্যান্সারটা দেখবা। এখানে হিসাব করে দেখলে দেখবা 9 দ্বিগুণে 18 হয়। 18 বসিয়ে দিলাম এবং কয়বার করেছি? 9কে 2 বার যোগ করেছি বা 2 নাম্বার মানে 9কে 2 বার গুণ করেছি। তারপরে আমার 18 আসছে। এখন যেহেতু অঙ্ক শেষ ক্রস দিয়ে দিলাম এবং পাশাপাশি সংখ্যার ভাগ, এটা হচ্ছে খুবই সিম্পল। এখানে এই অঙ্কগুলো তোমাদের কাছে সবচেয়ে বেশি কঠিন লাগে। তো এটা হচ্ছে 70কে 7 দ্বারা ভাগ দিতে বলেছে। মানে হাতের যে বামের দিকটা রয়েছে এটা হচ্ছে বড় অঙ্ক, এটাকে আমি ছোট অঙ্ক দিয়ে ভাগ দেব। এমনও হতে পারে যে ছোট অঙ্কটার সাথে
ডানে চলে আসবে বা বামে চলে আসবে, এদিক উপর নিচ হতে পারে। বাট এখানে আমি 7-এর নামটা পড়েছি 7 10 70। তো 7 10 70 মানে আমি 7কে 7 দিয়ে মানে 10কে 7 দ্বারা গুণ দিয়েছি, ঠিক আছে। তো 7 10 আমরা কত পাচ্ছি, 70 পাচ্ছি, মানে 10 দ্বারা। তো এখানে 30 মানে 6কে আমরা কয়বার নামতা পড়বো, তো 6-এর নামতা যদি পড়ে আমি যদি 30 পেয়ে যাই তাহলে 30 বসিয়ে দেবো। 30-এর ঊর্ধ্বে পেলে আমরা নেব না, 30-এর কম পেলে আমরা নিয়ে নেব। তো এখানে আমরা 6 1 6 6 দ্বিগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30। তো আমরা 5 বার 6কে গুণ দিলে আমরা 30 পাই, ঠিক আছে। 5 বা 6কে গুণ দিলে আমরা 30 পাই। তো নিচেরটাও তেমনিভাবেই হবে। এখানে আমরা 4কে গুণ দিব, মানে 4কে যদি গুণ দিই তো 4 1 4 4 দ্বিগুণে 8, 3 4 12, 4 4 16, হ্যাঁ 4 4 16 না, তা আমরা 4 5 20 পেয়ে যাচ্ছি, বরাবর কিন্তু পেয়ে যাচ্ছি। আমরা চাইলে ছোট নিতে পারতাম, বাট আমরা বরাবর পেয়ে যাচ্ছি বিধায় আমরা এখানে ক্লোজ করে দিলাম। তো 4 5 20, মানে আমরা 4কে 5 বার যোগ করলাম বা 5 বার গুণ করলাম, তারপরে আমার অ্যান্সারটা আসলো 20। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভাগাঙ্কি কীভাবে করতে হয়। তোমাদের তারপরে যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই রাজন স্টাডি চ্যানেলে কমেন্ট করে জানাবা ভিডিওর নিচে, এবং তোমাদের কোনো সমস্যা বা মতামত থাকলে অবশ্যই তোমরা আমাকে মেল করতে পারো বা SMS করতে পারো, ঠিক আছে। ফেসবুক পেজে নক দিতে পারো, এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবা। তোমাদের সকল ধরনের ম্যাথ সলিউশন আমি দিয়ে থাকবো, ঠিক আছে। আমি ক্লাস 1 থেকে একবারে 10 পর্যন্ত সকল ম্যাথের সমস্যার সমাধান দিয়ে দেবো। তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের ম্যাথের সমস্যা, আমি তোমাদের সেই অনুযায়ী অ্যান্সার দিয়ে দেবো। আশা করি ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।